ওয়েল মাই ফ্রেন্ডস, আজকে আমি একটা কেস নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স। এই রোগীটি অনেক দূর থেকে আসে, পূর্ব বর্ধমান থেকে। এজ অ্যাবাউট 17 বছর বয়স। 17 বছর বয়সী একটি মেয়ে, সাবিনা বিবি। আমি মুখ দেখাচ্ছি না যেহেতু আলাদা ধরনের সমস্যা। তো এনার হচ্ছে নকটার্নাল অ্যানোরেসিসের সমস্যা আছে। নকটার্নাল অ্যানোরেসিস বলতে রাত্রেবেলা প্রতিদিন বিছানায় প্রস্রাব ত্যাগ করার একটা টেন্ডেন্সি আছে, যেটা আপনারা সবাই জানেন, আমরা জানি। বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চাদের মধ্যে এটা লক্ষ্য করা যায় এবং বয়সের সাথে 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 সেটা ঠিক হয়ে যায়। কিন্তু এনার ক্ষেত্রে কিছু রেয়ার কেস মানুষের মধ্যে পাওয়া যায় যে নির্দিষ্ট বয়স পার হওয়ার পরও 18, 20 বছর, 22, 25, 30 বছর বয়স পর্যন্ত বিছানার মধ্যে প্রস্রাব ত্যাগ করে ব্যাড ওয়েটিং নকটার্নাল অ্যানোরেসিসের সমস্যা। তো এটাই হচ্ছে মেন কমপ্লেন। তার সাথে ইনভলেন্টারি ইউরিনেশনস কেস টেকিং করা আছে এবং ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, ঘন ঘন প্রস্রাব করে, প্রস্রাব চাপিয়ে রাখতে পারে না, প্রতি 1-1.5 ঘন্টা পর প্রস্রাব করে এবং বিছানায় প্রস্রাব ত্যাগ করে। এটাই হচ্ছে এর মেন কমপ্লেন। তার সাথে কেস টেকিং করা হয়েছে কারণ আপনারা সবাই জানেন হোমিওপ্যাথিটা রোগের চিকিৎসা করে না, রুগীর চিকিৎসা করে। ফলে কি রুগীর যাবতীয় লক্ষণ ডিটেলস বিস্তারিতভাবে নেওয়ার আমাদের প্রয়োজন পড়ে, যাতে পুরোপুরিভাবে পার্মানেন্টভাবে ঠিক হয়ে যায়। তো এনার আরেকটা কমপ্লেন, যেটা গুরুত্বপূর্ণ সিমটমস পাওয়া গেল, সেটা হচ্ছে মাংস সহ্য হয় না। মাংস খেলেই তার যাবতীয় সমস্যা শুরু হয়ে যায়। গ্যাস হোক, মাংস খেলে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে। তার সাথে ডিসমেনোরিয়ার সমস্যা আছে, পেটের মধ্যে ব্যথা, মেন্সেসের দৌরান। তো ফ্যামিলি হিস্ট্রি, পাস হিস্ট্রির মধ্যে সেরকম কিছু পাওয়া গেল না। খাওয়ার রুচি লো, ডিজায়ার, ইচ্ছের মধ্যে ডিমটা মোটামুটি পছন্দ করে, কোল্ড ফুড পছন্দ করে, ঠান্ডা জাতীয় খাবার, এবং খাওয়ার সাথে লবণ খাওয়ার একটা টেন্ডেন্সি আছে। স্টুল কনস্টিপেটেড আছে, ইউরিনের প্রস্রাবের সমস্যা আগে বলে দিয়েছি। এইচসিআর, হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে, থার্মাল রিয়াকশনের মধ্যে, শীত কাতরের রোগী, চিলি পেশেন্স, ফেয়ারফুলনেস একটা ভাব আছে, সমস্ত কিছুতে ভয়, ডার্কনেস, ফিয়ার অফ গোস্ট, ফিয়ার অফ ডগস, এই সমস্ত কিছু আছে। থার্স্ট, পিপাসা একদম কম, টেস্টিং করে জানা গেল। ঘামও কম হয় এবং ঘুম পর্যাপ্ত মোটামুটি ভালোই হয়। মাইন্ডের কিছু সিমটমস পাওয়া গেল, স্মৃতিশক্তি প্রচণ্ড দুর্বল, সবসময় জ্বর ভাব শরীরের মধ্যে এটা লেগে থাকে, চাই ঠান্ডাকাল হোক চাই গরমকাল হোক, সবসময় একটা শরীরের মধ্যে গরম গরম ভাব লেগে থাকে, শীত ভাব লেগে থাকে। ইরিটেবল টেম্পারেন্ট, কনসুলেশন অ্যাগ্রাভেট, এবং তার সাথে উইপিং ডিসপোজিশনস আছে এবং ব্যাশফুল, প্রচণ্ড লজ্জা বোধ করে যে কোনো বিষয়ে, বাড়ির বাইরে যেতেও লজ্জা বোধ করে, প্রচণ্ড ব্যাশফুল টেম্পারামেন্টের আছে। তো সব লক্ষণ নিয়ে কেস টেকিং করে আমি পালসিটিলা প্রেসক্রাইব করলাম ভিউয়ার্স। পালসিটিলা 1 mg 3টা ডোজ প্রেসক্রাইব করলাম, তার সাথে PTRS 1000 1 mg প্রেসক্রাইব করলাম 21/11/2025। তো আমি কোন প্রেক্ষিতে পালসিটিলা প্রেসক্রাইব, কিছু লক্ষণ নেট্রামিউরের আছে, কিছু লক্ষণ পালসিটিলার আছে। কিন্তু পালসিটিলাটাকে আমি এই জন্যই গুরুত্ব দিলাম কারণ অ্যাগ্রাভেশন মিট, মাংস বৃদ্ধি। কারণ আমাদের সিমটমসের মূল্যায়ন করতে জানতে হবে, কোন লক্ষণকে আমরা কতটা মূল্য দেব, তার উপর আমাদের মেডিসিন সিলেকশন হয় বিকজ লক্ষণের মূল্য দিতে জানতে হবে, মূল্যায়ন। আমি এই লক্ষণটাকে সবথেকে বেশি গুরুত্ব দিলাম যে মাংস বৃদ্ধি হয়, পিপাসা শূন্য, পিপাসা একদম কম, ব্যাশফুল টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশনস, ইউরিন কনস্টিপেটেড, স্টুল কনস্টিপেটেড, ইউরিন ফ্রিকুয়েন্টলি, ব্যাড ওয়েটিং, ফেয়ারফুলনেস, ফেয়ার অফ ডার্কস, এই সমস্ত সিমটমসকে গুরুত্ব দিয়ে, এবং ডিসমেনোরিয়া, পিরিয়ডের দরুন প্রচণ্ড ব্যথা হয়, এই সিমটমসকে গুরুত্ব দিয়ে আমি পালসিটিলা প্রেসক্রাইব করলাম। আমি আশাবাদী যে এই রুগীটি 1 মাসের মধ্যে অনেকটা উন্নতি দেখতে হবে এবং ধীরে ধীরে 3 থেকে 4 মাসের মধ্যে পুরোপুরিভাবে এই রুগীটি ঠিক হয়ে যাবে। এনার যে নকটার্নাল অ্যানোরেসিসের সমস্যা সেটা পার্মানেন্টভাবে ঠিক হয়ে যাবে। আমি আপনাদের ফলো আপ কেস অবশ্যই দেখাবো ভিউয়ার্স।